গেল ওয়ানডে বিশ্বকাপের পর দেশে ফিরেই নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন সাকিব আল হাসান। নির্বাচনের ব্যস্ততার ফাঁকে সাকিবের দেয়া এক সাক্ষাৎকারে সবার আগে প্রকাশ পায় সাকিব আল হাসানের চোখের সমস্যার কথা। সাকিবকে একদিন চোখে চশমা দিয়েও প্র্যাকটিস করতে দেখা গেছিল, কিন্তু সাকিবকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল চোখের সমস্যা নিয়ে, তখন তিনিই পুরো ঘটনা অস্বীকার করেছিলেন। খুঁজতেছি যে সমস্যাটা কোথায় হচ্ছে, এটা আমি বের করার চেষ্টা করছি, বাকিরাও চেষ্টা করছে। কাউকে মুখ ফুটে আলাদা করে কিছু বলতে হয় না, সাকিব আল হাসানের ব্যাট করার ধরনই বলে দিচ্ছে তার চোখের সমস্যা আছে। ব্যাট করার সময় বল দেখতে তার সংগ্রাম করতে হচ্ছে। আজীবন একটা স্টাইলে ব্যাট করা সাকিব এখন অন্য পন্থায় বল দেখতে চাচ্ছেন, ফলে অদ্ভুত দেখাচ্ছে সাকিবের ব্যাটিং স্টান্স। এবং অনেকেই ইতোমধ্যেই মুখ ফুটে বলেও দিয়েছেন সাকিবের ব্যাটিং দেখতে হাস্যকর লাগে। সমস্যা হলো এত সংগ্রাম করে ব্যাটিং করেও সাকিব সফল হতে পারছেন না। আল হাসানের ব্যাটে রান নাই, বরং ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে সাকিব যেভাবে ব্যাট করেছেন তাতে উঠেছে দুশ্চিন্তা। এমন হাল কেন সাকিবের? এমন ব্যাটিং নিয়ে দলের লাভ হবে তো? বিশ্বকাপে ভালো করতে হলে সেই সাকিবকে খুব করে দরকার। বিশ্ব আসরে সাকিবের ব্যাটিংকে আরেকটু কার্যকরী করতে নেওয়া যেতে পারে একাধিক পদক্ষেপের মধ্যে যে কোনো একটা। শুনতে খানিকটা অদ্ভুত ঠেকলেও সাকিব আল হাসানকে টপ অর্ডারে ব্যাট করানো গেলে লাভ হতে পারে দলের। টি-20তে পাওয়ার প্লে থাকে 6 ওভার। এই সময়টায় মাত্র 2 জন ফিল্ডার থাকেন 30 গজ সার্কেলের বাইরে। সার্কেল ক্রস করলেই বল বাউন্ডারি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এ সময় সাকিব আল হাসান এই সুবিধাটা কাজে লাগাতে পারবেন টপ অর্ডারে ব্যাট করার সুযোগ পেলে। সাকিবের ব্যাটিংকে কার্যকর করতে অলরাউন্ডারকে ফিনিশার রোলেও খেলানো যেতে পারে। তাই সাকিবের রোল হওয়া উচিত বরং পিঞ্চ হিটারের, যিনি উইকেটে গিয়েই বাউন্ডারির খোঁজে থাকবেন। সেক্ষেত্রে সাকিবের ব্যাট থেকে বাউন্ডারি আসলে হবে দলের লাভ, আর সাকিব ব্যর্থ হলেও নষ্ট হবে না বেশি ডেলিভারি। এই মুহূর্তে ব্যাট করার সময় সাকিবের ব্যাটিং স্টান্স যেমনটা থাকছে, তাতে করে অফসাইডে শট খেলা তার জন্য খুবই কঠিন ব্যাপার। এবং আসলেই অফসাইডে বেশ দুর্বল মনে হচ্ছে আল হাসানকে। এমন অবস্থায় সমস্যা কাটাতে সাকিব আবার পরিবর্তন আনতে পারেন তার ব্যাটিং স্টান্সে। সাকিব তার ব্যাটিং স্টান্স বদলে করতে পারেন শিবনারায়ণ চন্দরপলের মতো। এতে সাকিবকে বল দেখতে কষ্ট করে মাথা ডান দিকে বেশি করে ঘোরাতে হবে না। চন্দরপলের মতো ব্যাট করতে দাঁড়ালে সাকিব সরাসরি তাকাতে পারবেন বোলারের দিকে, সরাসরি দেখতে পারবেন বল। তখন অফসাইডে শট খেলা খানিকটা সহজ হবে আল হাসানের জন্য। শুনতে হাস্যকর মনে হলেও সত্য যে এই পদ্ধতিতে শিফট করতে পারলে এটাই হতে পারে সাকিবের সমস্যার সবচেয়ে বড় সমাধান।